তো গাইস তোমরা যদি ক্রিপ্টোকারেন্সির মধ্যে বাইনারি ট্রেড করে যদি এই রকম একটা প্রফিট যদি আর্ন করতে চাও তাহলে এই ভিডিওটা শুধু তোমাদের জন্যই। এখন তোমাদের অনেকের সময় লাগতে পারে যে ক্রিপ্টোকারেন্সির মধ্যে আমরা বাইনারি ট্রেড কেন করব, যখন বাইন্যান্সের মতো অ্যাপের মধ্যে চাইলে আমরা লং অথবা শর্টে ট্রেড করতে পারি। কারণ হচ্ছে এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে এমন 3টা টিপস শেয়ার করব যে টিপসগুলো ইউজ করে তোমরা বাইনারির মধ্যে বিটকয়েন এবং ইথেরিয়াম ট্রেড করে পুরাই উড়াই ফেলতে পারবা। আমার কথাকে বিশ্বাস করার দরকার নেই, এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখো, পরে এই জিনিস তোমরা নিজেরাই ইমপ্লিমেন্ট করে দেখবে যে আমার কথা কতটুকু সত্য নাকি ভুল। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো ভিডিও শুরুতে আমি বলতে চাই আমি খুবই দুঃখিত, এই ভিডিও কিন্তু আরো অনেক আগে আসার কথা ছিল, কিন্তু আমি সময়ের অভাবের কারণে হচ্ছে ভিডিও বানাতে পারতেছিলাম না। অনেকে আসলে মনে করে যে মানুষের অ্যাফিলিয়েট ব্যবসায় লিঙ্ক থেকে টাকা কামায়, অনেক কথা অনেকে চিন্তা করে। তো দিন শেষে কিন্তু আমার অন্য কাজ থাকে এবং আমি ট্রেডিং থেকে টাকা ইনকাম করতে হয় আমার থেকে, যার কারণে হচ্ছে আসলে আমার ট্রেডিংকে সময় দিতে হয় এবং আমার নিজের থেকে চলার জন্য আমার ইনকাম করতে হয়। তো এই কারণে হচ্ছে এই ভিডিও বানাতে অনেকটা দেরি হয়ে গেছে, তো এটার জন্য আমি খুবই দুঃখিত। তো এই মুহূর্তে এখানে আমাদের $234 আছে। এটা তোমরা যারা জানো না, আমরা কিন্তু টিকটকের মধ্যে একটা চ্যালেঞ্জ করতেছি যে $200 হইতেছে আমরা এখান থেকে আর 10,000 টাকা ইনকাম করার চেষ্টা করতেছি। তো এটা আসলে আমার মেন ব্যালেন্স না, এটা হচ্ছে আমার একটা জাস্ট সাইড ব্যালেন্স। এটা আমার যে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা তোমাদেরকে দেখানোর জন্য। তো ওই চ্যালেঞ্জটা যদি তোমরা দেখতে চাও আমার স্ক্রিনে দেওয়া টিকটক যে অ্যাকাউন্টটা আছে ওখানে তোমরা ঘুরে আসতে পারো। তো বেশি কথা না বললে চলো আমরা চলে যাই বিটকয়েন স্ট্র্যাটেজির উপরে। তো গাইস আমাদের টোটাল 3টা স্ট্র্যাটেজি আছে এবং 3টা স্ট্র্যাটেজিগুলো কি কি? তো গাইস আমাদের প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের এসএনআর অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স এক ভিডিওতে কভার করা কখনোই পসিবল না। তো আপনারা কষ্ট করে এই ভিডিওটা এবং এই ভিডিওটা, এই দুইটা ভিডিও একটু কষ্ট করে নিজেদের দেখে নেবেন, কারণ এখানের মধ্যে আমি একদম ইন ডেপথের মধ্যে বুঝে দিচ্ছি সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা কি, এটা কিভাবে করে কাজ করে, এটা কিভাবে করে আপনারা ইমপ্লিমেন্ট করবেন। তারপর আমি ইমপ্লিমেন্ট হালকা করে দেখা দিব, বাট আপনারা যদি একদম ইন ডেপথে শিখতে চান তাহলে এই দুইটা ভিডিও আমি আপনাদেরকে বলবো যে মাস্ট আপনারা দেখে আসবেন। দেন সেকেন্ড যে স্ট্র্যাটেজিটা আমরা ফলো করবো সেটা হচ্ছে বাই দ্য ডিপ। বাই দ্য ডিপের অর্থ কি সেটা হচ্ছে আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখা দিব। এন্ড আমাদের থার্ড এবং ফাইনাল স্ট্র্যাটেজি হতে যাবে ট্রেন্ড, অর্থাৎ হচ্ছে ট্রেন্ডের সাথে ট্রেড নেওয়া। এখন এটা কখন নিব না এটা অবশ্যই আপনাদেরকে আমি শিখিয়ে দিব। তো চলেন একটা স্ট্র্যাটেজি আমরা চার্টের মধ্যে গিয়ে দেখি। প্রথমে আমরা ইউজ করবো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এটার জন্য প্রথমে আমরা চলে আসবো এক্সপোর্ট অপশনের মধ্যে। দেন এখানের মধ্যে যে ড্রয়িং লাইন আছে, ড্রয়িং থেকে হচ্ছে আমরা হরাইজন্টাল লাইনটা নিব, দেন এখানে কনফার্ম করে দিব। তো এখানের মধ্যে আপনাদেরকে একটা আমি জিনিস বুঝাই দিই যে যখনই হইতেছে আপনি এই হরাইজন্টাল লাইনগুলো নিয়ে হচ্ছে আপনি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো ড্র করবেন, তখন হইতেছে আপনি এখানে এসে এই 5 মিনিটের যে চার্টটা আছে 5 মিনিটের চার্টের মধ্যে চলে যাবেন গা। তো এই 5 মিনিটের চার্টের মধ্যে আমরা কেন আসতেছি এটা হইতেছে আমি ওই ভিডিওর মধ্যে এক্সপ্লেন করছি, সো কষ্ট করে এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। সো এখানের মধ্যে এখন দেখবো যে মার্কেট মাল্টিপল ট্যাপ কোথায় করছে। তো আমি যদি একটু এখানের মধ্যে খেয়াল করি, এই জায়গাটাই হচ্ছে মার্কেট একবার ট্যাপ করছে, দেন এই জায়গা বরাবর কারকে ট্যাপ করছে, এখানে একবার ট্যাপ করছে, দেন এখানে। সো আমরা 3বার ট্যাপ পাইছি, সো 3বার ট্যাপই যথেষ্ট। তো আমাদের যদি আরেকটা হরিজন্টাল লাইন লাগে আমরা এখানে যাবো, কনফার্ম করবো, দেন আমরা দেখবো আর কোথায় কোথায় ট্যাপ করছে। যেমন দেখতে পাচ্ছি এখানের মধ্যে মাল্টিপল টাইম রেজিস্ট্যান্স নিছে, এখানের কাছে এসে মার্কেট সাপোর্টও নিছিল। দেন আমরা কনফার্ম করে এখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে মার্কেট একবার 2বার 3বার টাচ করছে, দেন এটা কাছাকাছি মোটামুটি আসছিল। দেন এই জায়গা থেকে কিন্তু দেখতে পারো একটা জিনিস দেখো, মার্কেট এখানে ছিল এন্ড ফিউচারে এই জায়গাতে এসে মার্কেট কিন্তু সাপোর্ট নিচ্ছে আবার। তো সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসটা একটা সিম্পল হইলেও অনেকে মনে করে সিম্পল স্ট্র্যাটেজি কি সম্ভব, এটা দিয়েই সম্ভব। ট্রেডিং এর সিম্পল জিনিসগুলো আসলে শোনার কোনি, কিন্তু আমরা এগুলোরে বাদ দিয়ে দুনিয়ার বক্কর চক্কর যা আছে সবকিছু জায়গা। দেন এখানের মধ্যে আমাদের যেখানে যতগুলো জায়গা দেখি মনে হইতেছে ঠিক আছে এখানের মধ্যে কোনটা লেভেল আছে, তো আমরা ওই লেভেলগুলোকে আইডেন্টিফাই করবো। যেমন এই জায়গাটা খেয়াল করো, এখানে একবার সাপোর্ট নিছে, এখানে একবার সাপোর্ট নিছে, এই জায়গাতেও সাপোর্ট নিছে, ওকে ফাইন। দেন এই জায়গাটাও কিন্তু পিছনে রেজিস্ট্যান্স নিছিল। তো এরকম সবগুলো কি লেভেল যা পাইতেছি আমরা সবগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবো। যদি আমরা দেখি যে না এখানে ট্রেন্ড লাইনের মতো আছে, তাহলে আমরা ট্রেন্ড লাইনও নিবো এখানের মধ্যে। তাহলে এখানে আসবো, এখানের মধ্যে ট্রেন্ড লাইনটাকে বলা হয় রে নিয়ে একটা কনফার্ম করে দিব। তো এখানে আমাদের দেখো এখানের মধ্যে আমাদের ট্রেন্ডের মতো লাগতেছে, তো এখানের মধ্যে আমরা ট্রেন্ড লাইনটা বসাই দিলাম। ঠিক আছে, এখানে ট্রেন্ডের মতো আছে, ট্রেন্ড এখান থেকে বারবার রেজিস্ট্যান্স দিচ্ছে, তাহলে ট্রেন্ড লাইনটাও আমরা এখানের মধ্যে বসাই দিব। তো এইগুলো করা হয়ে গেলে আমরা আবার 1 মিনিটে যাই কনফার্ম করে দিব, দেন আমরা ব্যাক করবো এখানের মধ্যে। যেমন এখানে দেখো সিম্পলি যখন এটা মার্কেট ট্রেন্ড লাইনের কাছে আসছিল এখান থেকে অলরেডি একবার পড়ছে, অথচ এখানে কিন্তু কোনো হরাইজন্টাল লেভেল নাই। সেম ভাবে মার্কেট যখন এটাকে টাচ করছে আবার নেক্সট ক্যান্ডেলে আমরা যদি এখানে ডাউন নিতাম তাহলে আমাদের উইন হয়ে গেছে। কারণ এইসব কারণেই হইতেছে আমরা বাইনারিতে ট্রেড করবো। তো এটা চলে গেলে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের স্ট্র্যাটেজি। সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিওগুলো চেক করবা, আরো বেটার বুঝতে পারবা যেটা জিনিসটা কেমন কাজ করে। এরপরে আসি আমরা সেকেন্ড স্ট্র্যাটেজি, যেটাকে বলতেছি আমরা বাই দ্য ডিপ। ভিডিওতে যদি এতদূর চলে আসো আশা করতেছি ভিডিও তোমাদের ভালো লাগতেছে, তাহলে অবশ্যই স্ম্যাশ দ্য লাইক বাটন। কারণ তোমরা যদি এরকম লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার না করো আমি কিন্তু এরকম ভিডিও বানাতে একদমই ইন্সপিরেশন পাই না। সো অবশ্যই আমাকে ইন্সপায়ার করবা। বেশি কথা না বলে আবার চলো ভিডিওর মধ্যে ব্যাক করি। এখন বাই দ্য ডিপ জিনিসটা কি, বিটকয়েনের মধ্যে খেয়াল করবা যখন কোথাও ডিসকাউন্টেড প্রাইস পাবা। যেমন ধরো এখানে মার্কেট উঠতে নিছিল, উঠতে একটা সময় দেখতেছে কি মার্কেট এখানে অনেকটা নামিয়ে গেছে গা। তো যখন নামিয়ে গেছে গা তখন মার্কেটের টেন্ডেন্সি কাজ করবে যখন অনেক দূর সেল হয়ে যাবে গা। ঠিক আছে, হঠাৎ করে মানে একটু দুইটা সেল না, এক দুটো না, ধরো একটা সুইং যেটাকে
বলে, ঠিক আছে, দেখবা যে একটা অনেক বড় জায়গা গেছিল, দেন হঠাৎ করে আবার মার্কেট ওখান থেকে ক্র্যাশ করছে। তো ওই জায়গা থেকে চেক করবে যে কিছুক্ষণের মার্কেট আবার বাই করার চেষ্টা করবে। যেমন এটা উপরে উঠছিল, উঠার পরে এটা যখন আবার নামে গেছে, এখান থেকে আবার মার্কেট বাই করছে। তোমরা যারা ম্যাজিক্যাল ভি জানো তোমাদের কিন্তু বুঝতে আরো সুবিধা হবে। তো ম্যাজিক্যাল ভি হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে লেফট লেগটা থাকে, মার্কেট ওটা রাইট লেগ দিয়ে কমপ্লিট করে। তো এখানে আমাদের খেয়াল করো মার্কেট লেফট লেগটা ছিল, রাইট লেগ দিয়ে কমপ্লিট করছে। তো তারপর হচ্ছে মানে কি এটা হচ্ছে ফুল যে জায়গাটা ছিল এটা কমপ্লিট করে ফেলছে। তো মানুষের ডিসকাউন্টেড প্রাইসে আসছে, মানে এই জায়গাটা তাহলে যাওয়াটা মোটামুটি ইজি মনে করবে মানুষ, যার কারণে মানুষ এখানে আবার বাই করবে। তো মানুষ এখানে মধ্যে বাই করছে, বাই করে করছে কি এখানে মধ্যে আবার ওই জায়গার আশেপাশে আসে, এখানে যেহেতু একটা রেজিস্ট্যান্স ছিল এখান থেকে আবার সেল হয়ে গেছে। তো মেইনলি কথাটা কি, যখন দেখবা যে হঠাৎ করে মার্কেট উপরে উঠার পরে যখন আবার নিচে নামছে হঠাৎ করে অনেকটা ক্যান্ডেল, ওই অনেকগুলা ক্যান্ডেলের পরে হঠাৎ করে দেখবা মার্কেট বাই করতেছে। যখন মার্কেট বাই করতেছে তখন তোমরা ট্রেড নিবা। এখন তুমি কি তাহলে কি এখানে নামতেছে অতটুকু ট্রেড নিবা না, তুমি করবা কি যখন নামতেছে একটা দুটা ক্যান্ডেল কনফার্মেশন পাবা। তারপরে যেমন এটাতে খেয়াল করো, এটাতে একটা দুটা ক্যান্ডেল ছিল, ওকে গেল, তুমি এখানে বাই করতে তোমারটা লস হইতো, কিন্তু পরেরটা তোমার এমটি যেতে গুনে যেত গা। তারপরে যখন তুমি দেখতেছো আবার এখানের মধ্যে বাইংটা আসছে, ওকে গেল, এখানে আরেকটা বাইং আসছে, তখন তুমি যাইয়ে এখানে তোমার নিজের 3 নাম্বার ক্যান্ডেলে গিয়ে বাইংটি ইনিশিয়েট করবা। তার মানে কি বলছে চাইতেছি, ডিপ যখন আসবে, সেলিং যখন আসবে, তখন দুইটা গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করবা, তারপরে তুমি বাই করবা। যেমন আমরা যদি এখানের মধ্যে খেয়াল করি, ঠিক আছে, তো এটা তো ছিল তোমাদের এই সুইংটা গেল আমাদের, ওকে ফাইন। এখন আমরা আমাদের এই সুইংটা দেখি, তো এই সুইংটা আসছে, আসার পর এখানে কিন্তু দুইটা গ্রিন ক্যান্ডেল আসে নাই, তাহলে আমরা এখানে মধ্যে বাই করবো না। এরপর যদি আমরা খেয়াল করি আমাদের আরেকটা সুইং হবে এই যে জায়গাটা বরাবর। তো সুইং মানে বেসিক্যালি কি একটা হচ্ছে ম্যাজিক্যাল ভি, মানে এই জায়গা থেকে আইসা এই জায়গা পর্যন্ত এই যে একটা পুরো একটা ম্যাজিক্যাল ভি কমপ্লিট করতেছে, এটাকে আমি সুইং বলতেছি। এই টোটাল সুইং এর মধ্যে কি আমাদের এখানে যে ডিসকাউন্টেড প্রাইস আসছে, আসার পরে মানুষ কি বাই করতেছি না আমাদের দেখতে হবে। ঠিক আছে, এই সুইং বরাবর এখানের মধ্যে আসছে, আমাদের এখান থেকে শুরু ছিল, এখানের মধ্যে মার্কেট আসছে, এখানের মধ্যে একটা আইসা দেন হচ্ছে আবার সেলার আসি গেছে, আবার এখানে দুইটা আছে, দেন আবার সেলার আসি গেছে, তাহলে এখানের মধ্যে জিনিসটা হইতেছে না। তারপর দেখলাম এখানে কনসোলিডেট হয়ে গেছে মার্কেট, তাহলে এখানের মধ্যে আমরা বাইং করবো না জায়গাটাই। তো এরপর যদি তোমরা এই জায়গার সামনের মধ্যে আমরা দেখি, সামনের মধ্যে যখন এখান থেকে মার্কেট শুরু করছে, শুরু করার পর এখানে করছে কি মার্কেট নামছে, ওকে ফাইন, তাহলে আমাদের সুইং কমপ্লিট হয়ে গেছে। পরে বায়ার আসছে, পরে আবার সেলার আসছে, তাহলে আমরা কনফার্মেশন পাইলাম না। এরপরে আবার বায়ার আসছে, এরপর দেখতেছি আরো বায়ার আসছে, মানে একদম খুব অ্যাগ্রেসিভ বায়ার আসা শুরু করছে। তো তার মানে এই জায়গার থেকে এই জায়গার দূরত্বটা কিন্তু বেশি নাম, তাইলে মার্কেট কিন্তু একটা বায়ার আসতে পারে। তো এখানে একটা বাই নিলে তাহলে ছোট্ট করে একটা গ্রিন আসছে, বাট দিন শেষে কিন্তু আমাদের উইন হবে। তো এটা আসলে অনেক থেকে কনফিউজিং লাগতেও পারে, সো এটা আসলে আমি করার কিছু নাই, বাট এটা কাজ করে, এটার উপর আমি নিজেও ট্রেড নিই, সো দ্যাটস ওয়াই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। বাকি তোমরা এটা আসলে কতটুকু এক্সিকিউট করতে পারবে এটা তোমাদের নলেজের উপর ডিপেন্ড করবে। এরপর আসি 3 নাম্বার স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে আমাদের ট্রেন্ড। এটা হচ্ছে বাইনারিতে একটা মাস্ট হ্যাভ স্ট্র্যাটেজি, কারণ হইতেছে বাইনারি ট্রেডিং এর মধ্যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, এই কথাটা আমরা সবাই শুনছি। যদিও অনেকে বলে ফরেক্স এর মধ্যেও ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, বাট একটা কথা হচ্ছে যে আমি যদি কখনো তোমাদেরকে ফরেক্স ট্রেডিং শিখাই, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই শিখাবো যে ট্রেন্ড ইজ নট ইউর ফ্রেন্ড, রেঞ্জ ইজ ইউর ফ্রেন্ড। এন্ড এই কথার অর্থ তোমরা আজকে বুঝবো না, বাট যদি আমি কখনো তোমাদেরকে ফরেক্স ট্রেডিং শিখাই, তাহলে এই কথাটা আমি কেন বলছি তোমাদেরকে আমি সেদিন শিখাবো। বাট আপাততের জন্য আমরা এটাই মাথায় রাখবো যে বাইনারি ট্রেডিং এর জন্য ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। তো এখন মার্কেটে ট্রেন্ড আসছে আমরা কেমনে বুঝবো? যেমন দেখো এখানের মধ্যে ভিটা মার্কেট কমপ্লিট করছে, দেন এখানে মার্কেট ভি কমপ্লিট করে হচ্ছে আমাদের ব্রেকআউটটা করছে। ব্রেকআউট করার পর আমরা ওয়েট করবো যে ঠিক আছে এখানে কন্টিনিউ করতেছে কিনা। একটা বায়ার আসছিল, এখানে আমাদের লেভেল ছিল, লেভেল থেকে রেজিস্ট্যান্স খাই নামে গেছে, ওকে ফাইন, তার মানে এখানের মধ্যে বায়ারদের প্রেশার নাই। পরে একটা সেলার আসি গেছে, ওকে আরো ফাইন। তারপরে যখন দেখছে এখানে আরো অ্যাগ্রেসিভ সেলার আসি গেছে, তখন আমরা এই ক্যান্ডেলে একটা এন্ট্রি নিব, কারণ দেখতেছি ট্রেন্ডটা কন্টিনিউ। ট্রেন্ড কন্টিনিউ মানে কি, এইখান থেকে সেলিং আসতেছে, এখানে একটা বায়ার এসে কিছু করতে পারে নাই, তার মানে কি, মানে এখানে আমাদের ট্রেন্ডটা কাজ করতে, তখন আমরা এই যে সেলিং আছে, যখন হেভি সেলিংটা দেখলাম, তখন হচ্ছে আমরা এখানের মধ্যে এন্ট্রি নিব। এটা যে খালি সেলারের ক্ষেত্রে এমন, এটা তুমি বাইরের ক্ষেত্রে নিতে পারবা। যেমন ধরো এখানের মধ্যে সেলিং গুলো গেল, ওকে ফাইন। তো এরপরে যখন এই জায়গাগুলো ব্রেকআউট করছে না, এখানের মধ্যে এসে একটা ইনভার্ট হ্যামার বানাইছে। নর্মালি আমরা ভাববো কি যে ঠিক আছে এখানের মধ্যে ট্রেন্ড শেষ হয়ে গেছে, ওকে ফাইন। তারপর দেখলাম এখানের মধ্যে আবার একটা বড় ক্যান্ডেল আসছে, এই জায়গাটাকে ব্রেক করছে, তাইলে এখানের মধ্যে কিন্তু চাইলে আমরা একটা বায়ের জন্য নিতে পারতাম। যদি তোমরা দেখো এটা করছে কি মার্কেট, এখানে এত বড় একটা গ্যাপ আপ দিয়ে তারপর এখানে এসে ক্লোজিং দিছে, স্টিল এটা কিন্তু আমাদের উইন হইতো, কিন্তু তারপরে ধরো তোমার এন্ট্রিটা ভুল হয়েছে এখানের মধ্যে, তুমি যদি এখানে এমটিজি করতো তোমার এটা স্টিল আবার এখানের মধ্যে উইন। তুমি যদি সেখানেও না করো, মনে করলাম আমরা ওখানে ওয়েট করলাম, ট্রেনটা মনে করতেছে রিভার্স হইতেছে, কনফার্মেশন পাইলাম না, ওয়েট করলাম, সেলিং আসছে, পরে যখন দেখতেছো এইখানে এই সিলারটাকে ব্রেক করে দিছে, এই ছোট ক্যানেলটা যখন ব্রেক করছে, তখনও কিন্তু তুমি চাইলে এটা কন্টিনিউ করতে পারতে এখানের মধ্যে। এটা গেল গা। দেন এখানের মধ্যে মার্কেটের সুইং
কমপ্লিট করলো, দেখেন তুমি দেখতেছো মার্কেট এখানে টানা ক্যান্ডেল আস্তে আস্তে ট্রেন্ড ক্রিয়েট করতে, তার মানে কি মার্কেট ম্যাজিক্যালি ভিড় হিসেবে 80% মার্কেটকে কমপ্লিট করবে। সো 80% মানে হচ্ছে এই জায়গা বরাবর। তো এখানে তুমি 80% কমপ্লিট হওয়ার পর্যন্ত তুমি ট্রেড নাও, তোমরা কেমন করছে। আর মার্কেটে ম্যাজিক্যাল ভি কেমনে কাজ করে যারা বুঝতে পারছো না, আমি নেক্সট ভিডিওতে ম্যাজিক্যাল ভি এবং ম্যাজিক্যাল ডাব্লিউ নিয়ে অবশ্যই একটা ভিডিও বানানোর চেষ্টা করবো, যেটার থেকে তোমরা এই যে ম্যাজিক্যাল ভি বলতেছি, সুইং বলতেছি, এগুলো তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। এন্ড আমাদের কথা বলতে বলতে দেখো এখানে যে আমরা ট্রেন লাইনটা নিছিলাম, ঠিক আছে, এই ট্রেন লাইনটা কখন কাজ করছিল, এটা কিন্তু আমাদের ওই সময় আমাদের চোখের সামনে কাজ করছিল। পরে এই জায়গাতেও কিন্তু এসে ট্রেন লাইন লাগতে নিছে, তখন কিন্তু আবার সেলার আসছে। এন্ড রানিং ক্যান্ডেলটা আবার এখানের মধ্যে কি হইতেছে, ট্রেন লাইনটা টাচ করছে, সেলার আসি যাচ্ছে। তো নর্মালি যদি বাইন্যান্সের মধ্যে আমরা ট্রেড করতে যাই, হয় কি যে আমাদের থেকে কোনটা লং পজিশন হোল্ড করতে হয়, শর্ট পজিশন হোল্ড করতে হয়। আর যারা আসলে ফিউচার্সের মধ্যে ট্রেড করো তোমরা খুব ভালো করে জানো, আর যারা জানো তাদেরকে আমি বলি দিই, এই যে ইউএস এর প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, এই ইউএস এর প্রেসিডেন্ট চেঞ্জ হওয়ার পর থেকে মার্কেট কখনো ফাঁস করে উপরে যায়, ফাঁস করে ডাউন হয়। মার্কেটের লং টাইমের মধ্যে তুমি যে কোনো ট্রেড করবে এটা কোনো পসিবলই না। কিন্তু তোমরা যদি শর্ট টাইমের মধ্যে ট্রেড করার চেষ্টা করো, দেখতে পাচ্ছ সেখানে মধ্যে কি সুন্দর করে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো মেনটেন করতেছে। তুমি যদি হালকা পাতলা ট্রেন্ডের মধ্যে একটা দুইটা করে ট্রেড নাও, তোমার কিন্তু সিম্পলি একদম ইজিলি তোমার প্রফিট বাড়িয়ে যাবে। আশা করতেছি এই ভিডিওতে তোমরা ভালোভাবে বুঝতে পারছো যে তোমরা বিটকয়েনের মধ্যে কিভাবে করে ট্রেড এক্সিকিউট করবা, কিভাবে করে তোমরা ট্রেডগুলো নিবা। তো তোমরা যদি ম্যাজিক্যাল ভি এবং ডাব্লিউ কিভাবে করে কাজ করে যদি জানতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবা, কারণ এই টপিকের উপর আমি আগামী ভিডিওতে কথা বলবো। তো সেই পর্যন্ত ইটস ইউর হোস্ট ফ্রেন্ড, গুড বাই।